আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএমআই ডিজাইন শিখব। শুধু এইচএমআই দিয়ে আমরা বিএফডি পরিচালনা করব কিভাবে, উইদাউট পিএলসি। কোনো পিএলসি লাগবে না, পিএলসি ছাড়াই আমরা এইচএমআই এর মাধ্যমে আমরা একাধিক বিএফডিকে আমরা কমিউনিকেশন এমনকি একাধিক বিএফডিকে পরিচালনা করতে পারবো। তো আমরা আজকে যে ডিজাইনটা করেছি এইচএমআই এর মাধ্যমে, তো সেটা হচ্ছে যে আমাদের একটা বিএফডি, তো আমরা প্রাথমিক অবস্থায় ডেল্টা করেছি। তো একাধিক যে কোনো বিএফডিকে আপনি কমিউনিকেশন করতে পারবেন। তো এই ডিজাইনটা একদম প্রোগ্রামিং এমনকি ডিজাইন সহ কীভাবে করবো স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো। তো এটা আমাদের কিন্তু একটা ডিজাইন করা আছে, তো আমি নতুন করে এই ডিজাইনটা সম্পূর্ণ করব। আপনারা সবাই আশা করি দেখলেই নিজেরাই করতে পারবেন বাসায় বসে। এমনকি পার্ট বাই পার্ট দেখাবো যাতে আপনি যে কোনো বিএফডি দিয়ে আপনি করতে পারেন। এমনকি এই সবের জন্য যে ডাটা অ্যাড্রেসগুলো দরকার, এমনকি কীভাবে আপনি খুঁজে বের করবেন, কিভাবে শুধু আপনি এইচএমআই এর মাধ্যমে আপনার বিএফডি কমিউনিকেশন করবেন, তো সেটা দেখাবো। যেহেতু আমাদের এটা করা আছে, তো আমি সেম ডিজাইনগুলোই করব। তো দেখেন, আমরা প্রাথমিক অবস্থায় যেটা করব যে একটা বিএফডিকে কমিউনিকেশন করার জন্য আমাদের যে যে জিনিসগুলো দরকার প্রাথমিক অবস্থায় ডিজাইন করার জন্য, তো আমরা নিউ একটা পেজে চলে যাব। নিউ পেজ। প্রাথমিক অবস্থায় যখন আমরা নতুন একটা পেজে ঢুকবো, তো আমাদের প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে যে মডেল আর কি, যে এইচএমআই কোন মডেলে আমরা কাজ করব। তো আমাদের কাছে যে মডেলের এইচএমআইটা আছে আমরা সেটাই সিলেক্ট করব। তো আমাদের এখানে আছে 107 বিবি। তো যেহেতু আমাদের কাছে 107 বিবি আছে, তো এরপরে আমাদের এখানে প্রজেক্ট নেম, চাইলে আমরা প্রজেক্টটা নেম দিতে পারি এইচএমআই টু বিএফডি মোডবাস। তো এরপরে এখানে আর কিছু দেওয়া লাগবে না, আমরা সরাসরি নেক্সট চলে যাব। এর পরবর্তীতে আমাদের প্রথম যে কাজটা হবে এইটা হচ্ছে কমিউনিকেশন, যে আমাদের পোর্টটা এই নাম্বার ওয়ানে, এখানে হচ্ছে আমাদের মেন কাজ। তো প্রাথমিক অবস্থায় তাহলে আমাদের যেটা করতে হবে, লিঙ্ক আমাদের ওয়ানই থাকবে। ম্যানুফ্যাকচার যখন এখানে যেমন ডেল্টা দেওয়া আছে, তো আমরা যেহেতু মোডবাস কমিউনিকেশন করব উইদাউট পিএলসি, মানে পিএলসি ছাড়া, তো এই জন্য আমাদেরকে মোডবাস সিলেক্ট করতে হবে। আমরা মোডবাস সিলেক্ট করে নিলাম। এমনকি সিরিজটা আমাকে দিতে হবে। আরটিইউ আমাদের হেক্সাতে আমরা কাজ করবো আর কি, তো যার কারণে আমরা দিলাম আরটিইউ হেক্সা অ্যাড্রেস মাস্টার। এখন যেহেতু আমরা এইটা আমাদের এইচএমআই এর মাধ্যমে বিএফডিটা আমরা ইন্টারফেস করব হচ্ছে যে RS485 এর মাধ্যমে, যেহেতু মোডবাসে করব, তো এই জন্য আমরা হচ্ছে যে RS485 সিলেক্ট করব। RS485 এমনকি এর ডাটা বিট থাকবে 8:1 এবং বড রেট যেটা 9600 থাকবে, এবং প্রায়োরিটি বিট আমরা নন করে দেব। আর পিএলসি স্টেশন নাম্বার আর বাকি যা আছে সবগুলো সেম থাকবে। তো এর পরবর্তী আমাদের ফিনিশ। তো এখন আমাদের এইখানে আমাদের প্রজেক্টটা করব। তো এখন প্রাথমিক অবস্থায় আমাদের সুইচিং নিতে হবে, যেহেতু আমাদের এইখানে শুধুমাত্র এইচএমআই এর মাধ্যমে আমাদের বিএফডিটা পরিচালনা করতে হবে। তো এখন দেখেন, তো আমাদের যে সুইচগুলো ইউজ করতে হবে সেট কনস্ট্যান্ট। তো আমাদের এই সুইচের মাধ্যমে আমরা কিন্তু একাধিক সুইচ নিয়ে নিতে পারবো। তো আমরা এখানে মিনিমাম 3টা সুইচ নিয়ে নিলাম। এখন এই যে 3টা সুইচ নিলাম, একটা ফরওয়ার্ড, রিভার্স এবং স্টপের জন্য। তো এখন আমরা এটা ডিজাইনও করতে পারি। তো প্রাথমিক অবস্থায় আমাদের যেমন রাইট অ্যাড্রেস দিতে হবে, রাইট অ্যাড্রেসের জন্য আমাদের কিন্তু ইউজ করতে হবে আমাদের যে অ্যাড্রেসটা থাকবে, অ্যাড্রেসগুলো আমরা একটু দেখে নিই। আমরা যদি বিএফডি MS300 করি, তাহলে কিন্তু আমাদের এই যে এই পাশে যে কোডগুলো দেখতেছেন, যেমন P0020 মানে ফ্রিকোয়েন্সি কমান্ড, রান কমান্ড থেকে শুরু করে স্ল্যাব অ্যাড্রেস, বড রেট, এগুলোকে দেওয়া আছে। আর অপর পাশে স্টপ, রান, এগুলোর জন্য আমাদের কিছু যেমন ডাটা যে অ্যাড্রেসগুলো দেওয়া আছে, যেমন 2000H, এটা দ্বারা আমাদের রান কমান্ড, এমনকি 2001-এর মাধ্যমে আমাদের হচ্ছে ফ্রিকোয়েন্সি কমান্ড, এমনকি 2001-এর মাধ্যমে হচ্ছে আউটপুট ফ্রিকোয়েন্সি। তো যেহেতু আমরা ইএল সিরিজে প্রথমে করব, তো তার জন্য আমাদের যেটা দেখব
ইএল সিরিজের যে আমাদের ডাটাগুলো আছে যেটার ভিতরে এখান থেকে আমরা দেখে নেব। আচ্ছা